স্বাধীন করলো। 5 তারিখের পর থেকে ছাত্ররা এখন রোডে আগে চলাচল করে পারতাম, ছাত্ররা কি পাইলো? সার্জিল আলম যে বয়ে আছে অপচেষ্টা হয়ে, একটা ছাত্ররা যে কোনো চাকরি পাইছে? পায় নাই। বরঞ্চ সে বসে বসে ক্ষমতায় বসে বসে বেতন পাচ্ছে। পুলিশ বাহিনী ঘরে বসে থানায় বসে থাকে, যদি একটা খুন খারাপি হয় রাস্তায় বসে থাকা লাগে লাশ নিয়ে। ভাই একটা লাশ কয় আমাদের এলাও নাই, আমাদের স্যারেরও নাই। এখন পুলিশ বাহিনীও কাজ করছে না দেশের জন্য। পুলিশ বাহিনী ঘরে বসে থানায় বসে থাকে, ফোন দিলে যায় যায় না। তা আমাদের দেশে স্বাধীন পেলাম কোথায়? একটা ছাত্র, ওই যে মায়ের কোল যে খালি হলো, মায়ের কোল এত খালি হলো, একটা ছাত্র স্বাধীন পাইছে কোথায়? আজকে চাঁদাবাজি যদি বিরুদ্ধে ছাত্ররা দাঁড়ায়, পরের দিন রাতের বেলা চাঁদাবাজি ছাত্ররা ছাত্ররা মার খায়। কারা মার এগুলো? এগুলো কোনো কোনো আইন শৃঙ্খলা বাহিনী এগুলো দেখে? দেখে না। তাহলে ছাত্ররা দেশের জন্য এত কিছু করলো, আজকে বিএনপি ক্ষমতা পাইলো। ক্ষমতা না পাইতেই দেশে উন্নত ক্ষমতা, মনে করেন যে আপনার ঘর দখল, বাড়ি দখল, ঘাট দখল, হাট বাজার দখল, যেখানে 20 টাকার জায়গায় 40 টাকা চাঁদা হচ্ছে। এটা কোনো কোনো সার্জিদ আলম বসে দেখতেছে? দেখতেছেন না। এগুলো কারা করছে? এই চাঁদাবাজিটা কারা করে? দেশে চাঁদাবাজির জন্য ছাত্ররা আজকে প্রাণ দিছে। এডিএন কলেজের সামনে রাত 18 জুলাই আমি আমার মেয়ে সোনালি, আমার মেয়ে মারা গেছে এই এই দেশ স্বাধীনের জন্য। কেন? আজকে আমি তার বাবা। যান ওই সাদা গাড়ি যেখানে আছে, ভাঙা গাড়ি, ওখানে লেখা আছে আমি আমার মেয়ের হত্যার বিচার চাই। যান 18 জুলাই লেখা আছে, আমি লেখা রাখছি। কিন্তু আজকে কই? একটা ছাত্রছাত্রী ভালো একটা চাকরি পাইছে? ছাত্ররা রাস্তায় রাস্তায় সেই আবার এই অটোরিকশা চালায়, ভার্সিটি ছাত্ররা অটোরিকশা চালায়, জীবনযাপন করে, ভালো একটা চাকরি পায় নাই। আজকে তাহলে সার্জিস আলমকে অনুরোধ করে বলছি, এই দেশটাকে ভালো চোখ দিয়ে মেলে দেখো। তুমি যার জন্য, যেই ছাত্রদের জন্য আজকে ক্ষমতায় বসে আছো, তাদেরকে তুমি চোখ মেলে দেখো তারা কিভাবে আছে। তুমি ক্ষমতায় বসে বসে বেতন পেও না। 18 জুলাই রাত 2টা বাজে ছাত্রলীগের পোলাপান আমার হকি এখানে বাড়ি ছিল, আমার বলছে বাবা আমাকে বাঁচাও। কিন্তু আমি মেয়েটাকে, গুলি খাওয়া মেয়েটাকে আমি ঢাকা মেডিকেলে নিয়েছি, বলছে আমি এলাও নাই। এখানে একটা খাইছে আর একটা এদিক দিয়ে যায়, এদিক দিয়ে বেরিয়েছে। এডিএন কলেজের মেয়ে সোনালি আমার মেয়ে। তো কথা হলো কি, এগুলো এগুলো এখন স্তব্ধ হয়েছি। আমি যদি এগুলো বলতে যাই, আমার হয়তো কালকে মৃত্যু হতে পারে। সত্য কথা বললে আজকের দেশে ভাত নাই। জনগণ খালি তামসা দেখতে পারে। এই যে যারা উপদেষ্টা হয়ে বসে আছে, দেশের কি হাল অবস্থা, জেলায় জেলায় গেছে, যে কোন জেলায় কি হতেছে খবর নিছে। আইন শৃঙ্খলা বাহিনী যদি বলা হয় ভাই এমন জায়গায় একটা ছিনতাই হচ্ছে, বা বাবুবাজার ব্রিজে ছিনতাই হচ্ছে, জিয়ানগরও একটা, কেরানীগঞ্জে জিয়ানগর ডাকাতি হলো, কোনো বিচার হচ্ছে? হয় নাই। রাতের আধারে এখন গরু নিয়ে যায়, রাতের আধারে সন্ত্রাস বাইরে গেছে গা। 2টার পরে এখন হাঁটা যায় না। একটা লোক যদি গাড়ি না পায়, বিপদগ্রস্ত হয়ে হাঁটা দেয়, তার মোবাইল টাকা পয়সা ঠেক দিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। ছিনতাইকারী কোথার থেকে আসতেছে এগুলো? পুলিশ, খালি র্যাব বাহিনী, পুলিশ বাহিনীকে এবং সেনাবাহিনীকে বলতেছি, এগুলো আপনারা চক্ষু মেলে দেখে, এই কারাই সন্ত্রাসী করছে, কারাই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করছে, কারা। শুধু এর মধ্যে কোনো একটা, যে কোনো একটা বিদেশি চাল আছে। এগুলো দেখেন, আমাদের মুসলমানের মধ্যে মায়ের মারামারি বাজায় দিয়া এরা হাসতেছে। ভালো একটা দেশ চাই, আমরা যেন আগের সুন্দরভাবে চলতে পারি। আমরা মুসলিম হিন্দু ভাই ভাই, আমাদের কোনো ভেদাভেদ না। আমরা সুন্দরভাবে এক ভাই এক ভাই আপনজন, রক্তের সাথে আমাদের রক্ত যেমন কাটলে এক, আমরা হিন্দু মুসলিম এক, আমরা বাংলাদেশ এক, আমাদের সোনার বাংলা এক। আমাকে শেখ হাসিনা আমল না, আমি চাই যে যেভাবে আমাদের দেশটা সুন্দরভাবে চলছে সেভাবে চাই, যেখানে কোনো চাঁদাবাজি হবে না, কোনো যে সিন্ডিকেট থাকবে না, কাঁচা বাজারে সিন্ডিকেট থাকবে না, এবং যেখানে যেগুলো অসাধু ব্যবসায়ী যেগুলো, এগুলো বিরুদ্ধে কথা বলতে চাই।